হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ হচ্ছে রথযাত্রা। তো আমি সেই উপলক্ষে রথযাত্রা বা উড়িষ্যায় যে সমস্ত বড় বড় অনুষ্ঠানগুলো আছে বা বিখ্যাত যে সমস্ত জায়গাগুলো আছে সেই নিয়ে আমি আজকে 25টা এমসিকিউ এনেছি। প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। তো তোমরা দেখো তোমরা নিজেরা কটা পাচ্ছ এবং যেগুলো পারছো না সেগুলো তোমরা কোথাও একটা নোট করে নিও বা একবার দেখে নিও, তাতে তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তাতে কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা হচ্ছে সেটা কি, সেটা বলছে যে জগন্নাথ দেবের রথের নাম কি। এটা কি হবে আমি বলে দিই। তোমরা সবাই জানো যে রথযাত্রা হয় সেখানে তিনটে রথ থাকে, তাই না? জগন্নাথের একটা থাকে, জগন্নাথ দেবের একটা থাকে, একটা থাকে বলরামের, আর একটা থাকে সুভদ্রার। তো তিনজনার তিনটে রথ থাকে। তো এখানে জিজ্ঞাসা করেছে রথের নাম কি। তো এটা কি হবে? এটা হবে জগন্নাথ দেবের যে রথ সেটা হচ্ছে নন্দী ঘোষ, বলরামের যে রথ সেই রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রার তার যে রথ সেটা কি, সেটা হচ্ছে দর্পদোলন। ঠিক আছে, দর্পদোলন হচ্ছে সুভদ্রার রথের নাম। তো এই তিনটে একটু মনে রাখবে, মেনলি জগন্নাথেরটা মনে রাখবে, তাহলেই কিন্তু হবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রথযাত্রা কতদিন ধরে পালন করা হয় বা রথযাত্রা কতদিন পালিত হয়। এটা কি হবে? এটা হবে অপশন ডি, 9 দিন ধরে পালন করা হয়। আমি এখানে বলে দিই তোমাদের, যে তোমরা রথযাত্রাটা দেখো এটা কি হয়, এটা হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির মানে পুরীর যে মন্দির সেখান থেকে এটা শুরু হয় এবং প্রায় 2 কিলোমিটার এটা যায়, মানুষজন টেনে নিয়ে যায়। এবং কোথায় নিয়ে যায়? একটা হচ্ছে গুন্ডিচা বলে একটা মন্দির আছে, গুন্ডিচা বলে একটা মন্দির আছে, বলা হয় সেখানে কি, সেখানে জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো সেখানে তিনজনে যায় এবং তার 7 দিন সেখানে অবস্থান করে। তারপরে কি হয়, তারপরে আবার হচ্ছে মানুষজন কি করে, ব্যাক করায়। ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা উল্টো রথযাত্রা নামে পরিচিত। এবং সব মিলিয়ে কতদিন, 9 দিন হচ্ছে পালিত হয় হচ্ছে পুরীর রথযাত্রা। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রথযাত্রা মূলত কোথায় হয়। এটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি, পুরীর হচ্ছে জগন্নাথ মন্দির। আচ্ছা, পুরীর এই যে জগন্নাথ মন্দির যেখানে রথযাত্রা যেখান থেকে আর কি শুরু হয়, এই পুরীর জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটা পরীক্ষা আছে। কি হয়, গঙ্গবংশ, গঙ্গবংশের রাজা অনন্ত বর্মন, অনন্ত বর্মন চোর গঙ্গদেব। অনন্ত বর্মন চোর গঙ্গদেব হচ্ছে এই মন্দির নির্মাণ করেছিল, যেটা তোমরা পুরীতে গেলেও দেখতে পাও, বিশাল আকৃতির মন্দির। নেক্সট কি, নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে রথযাত্রার সময় যে মন্দিরে জগন্নাথ ও তার সঙ্গীরা, অর্থাৎ হচ্ছে সুভদ্রা আর বলরামের কথা বলছে, গমন করে তার নাম কি। আমি এক্ষুনি তোমাদের বলে দিলাম সেটা কি, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির, তাই না? গুন্ডিচা মন্দির, যেখানে তার মাসির বাড়ি অবস্থান করে এবং সেখানে তিনি যান এবং কি হয়, 9 দিন পরে আবার ফিরে আসেন, টোটাল 9 দিন। বলছে কি রথযাত্রা কোন মাসে অনুষ্ঠিত হয়, রথযাত্রা কোন মাসে অনুষ্ঠিত হয়। সুতরাং তোমরা এখনই বুঝতে পারছো এখন কি মাস, এখন আষাঢ় মাস। সুতরাং রথযাত্রা কোন মাসে অনুষ্ঠিত হয়, আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। আষাঢ় মাসের কি বলা হয়, শুক্লপক্ষের। আমরা কি জানি, কৃষ্ণপক্ষ থাকে আর শুক্লপক্ষ থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই হচ্ছে তোমার রথযাত্রা অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন কি বলছে উড়িষ্যার কৃষিভিত্তিক প্রধান উৎসব কি। দেখো রথ নিয়ে এই কটা প্রশ্ন করলেই হয়ে যাবে, এর থেকে বেশি কোনো বেশি প্রশ্ন করার তেমন একটা দরকার নেই। কিন্তু এছাড়াও আরো কিছু কিছু অনুষ্ঠান ওখানে হয়, যেমন হচ্ছে উড়িষ্যার যে কৃষিভিত্তিক প্রধান উৎসব সেটা কি, সেটা হচ্ছে অপশন বি, নুয়াখাই। ঠিক আছে, নুয়া মানে হচ্ছে নতুন, নিউ, আর খাই মানে হচ্ছে ধান বা ফসল, যাই বলো না কেন। তো কি, নতুন ধান যখন ঘরে ওঠে সেই পরবের জন্য কি হয়, বা যখন নতুন ধান যখন কাটা হয় তখন যে পরবটা হয় বা পর্বটা হয় সেটা কি, সেটা হচ্ছে নুয়াখাই। নুয়া মানে কি নতুন, এটা মনে রাখলেই হয়ে যাবে। আর খাই মানে হচ্ছে ধান। আমরা যখন ছোট ছিলাম তখন একটা উড়িয়া গান খুব ভাইরাল হয়েছিল, এখন যেমন তোমরা ননি, তাই না, ছি 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 ননি গানটা যেমন ভাইরাল হয়েছে, তেমন তখন একটা গান ভাইরাল হয়েছিল নুয়া নুয়া বলে। ঠিক আছে, খুব বিখ্যাত গান। ঠিক আছে, নোয়া নোয়া বা নুয়া নোয়া এক্স্যাক্টলি আমার মনে নেই। তো খুব বিখ্যাত, বাঙালি কোন এক অ্যাক্ট্রেস আর কি ওটায় পার্টিসিপেট করেছিল।
তো এই জন্য তখন ভাইরাল হয়েছিল তখনকার দিনে। একটু যাদের আর কি 90s এর কিড আর কি একটু মানে তারা শুনলেই মনে পড়ে যাবে। এই নুয়া মানে হচ্ছে কিন্তু নতুন ছিল, ঠিক আছে, গানটা আর কিছু বোঝা যাচ্ছিল না, শুধু এই নুয়া নুয়া বোঝা যাচ্ছিল বারবার, তো সেটা মানেই হচ্ছে নতুন। নেক্সট কি, নেক্সট হচ্ছে ধানুযাত্রা। ধানুযাত্রা উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়? ধানুযাত্রা উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়? এটা কি হবে? উড়িষ্যার মেন যেটা উৎসব সেটা হচ্ছে আমরা সবাই জানি রথযাত্রা, তার সঙ্গে ধানুযাত্রা। এই ধানুযাত্রা কোথায় হয়? ধানুযাত্রা হচ্ছে বরাগড়। বরাগড়ে হচ্ছে ধানুযাত্রা উৎসব হয়। এখানে কি হচ্ছে, এই ধানুযাত্রা বলে দিই, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মানে খোলা মঞ্চ, মানে সব থেকে বড় খোলা মঞ্চে হচ্ছে নাটকের যে পরিবেশন হয়, ঠিক আছে, নাটক বলো বা যাত্রা টাইপের আর কি, সব থেকে বড় খোলা মঞ্চ হয়, সেটা হচ্ছে ধানুযাত্রা। এবং এখানে কি হয়, এখানে মহাভারতের বিভিন্ন স্টোরি আর কি দেখানো হয় এই ধানুযাত্রা উৎসবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বলছে আমাদের যখন কার্তিক পুজো, সেই কার্তিক পূর্ণিমার সময় উড়িষ্যায় পালিত হয় কোন উৎসব? কার্তিক পূর্ণিমার সময় উড়িষ্যায় পালিত হয় কোন উৎসব? এটা কি হবে? এটা হবে অপশন বি, বইতা বন্দনা। অপশন বি, বইতা বন্দনা। এই বইতা বন্দনা কি? বইতা বন্দনা হচ্ছে যারা পূর্বের যে বণিক যারা ছিল, ব্যবসায়ী ছিল, তাদের উদ্দেশ্যে কি হয়, ছোট ছোট নৌকা ভাসিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে ছোট ছোট নৌকা ভাসিয়ে দেওয়া হয়, এটাকে কি বলা হয়? বইতা বন্দনা বা বইতা উৎসব। নেক্সট কি, উড়িষ্যার কোন উৎসবে চাঁদা যাত্রা পালন করা হয়? উড়িষ্যার কোন উৎসবে হচ্ছে চাঁদা যাত্রা পালন করা হয়? এটা কি হবে? এটা হবে অক্ষয় তৃতীয়া। সে কোথায় গেল? হ্যাঁ, অপশন সি, অক্ষয় তৃতীয়া। দেখি, অক্ষয় তৃতীয়া হচ্ছে মানে চাঁদা যাত্রা পালন করা হয়। এখানে কি হয়, এটা অ্যাকচুয়ালি ওই জগন্নাথের যে মন্দির আছে সেখানেই অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে, মানে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির সেখানেই হয়। সেখানে কি হয়, সেখানে এখানে একটা জল উৎসব বলা হয়, ঠিক আছে, জল উৎসব। সেখানে কি বলা হয়, যে দেবতারা কি হচ্ছে শীতল মানে জলে আর কি ভ্রমণে আসেন, ভ্রমণ করেন, ঠিক আছে, এইটা হচ্ছে চাঁদা যাত্রা। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি, বলছে কোন উৎসবে মহাভারতের কাহিনী মঞ্চস্থ করা হয়? আমি এক্ষুনি এটা উত্তর দিলাম, এক্ষুনি উত্তর দিলাম, তোমরা জাস্ট এটা আর কি কমেন্টে লিখে দেবে, আমি এক্ষুনি বলে দিলাম, একটু আগেই বলে দিলাম। নেক্সট 11 নাম্বার কি বলছে, বলছে উড়িষ্যার কোন 4টি স্থানকে উড়িষ্যার 4 ধাম বলা হয়? উড়িষ্যার কোন 4টি স্থানকে উড়িষ্যার 4 ধাম বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি একটু বলে দিই, ভারতবর্ষে 4টি মঠ আছে, আমরা সবাই জানি। আদি শঙ্করাচার্য করেছিলেন, তার মধ্যে উড়িষ্যাতেও একটা আছে। আদি শঙ্করাচার্য 4টে মঠ করেছিলেন। একটা করেছিলেন কি উত্তরাখণ্ডে করেছিলেন, যেটাকে যোশী মঠ বলা হয়, তাই না, উত্তরে। একটা কর্ণাটক বা মহীশূরে করেছিল, সেটাকে সিঙ্গেরি মঠ বলা হয়। একটা করেছিল আমাদের এই গুজরাটের এখানে দ্বারিকা মঠ, মানে দ্বারিকায় আছে, সেটা হচ্ছে সারদা মঠ বলা হয়। আর একটাই উড়িষ্যায় আছে, সেটা গোবর্ধন মঠ বলা হয়, ঠিক আছে, যেটা 8 থেকে 9 শতাব্দীর মধ্যে এই 4টে মঠ স্থাপন করা হয়েছিল। কিন্তু এই যে পুরীর মন্দির, সেটা কিন্তু 1200 শতাব্দীর কাছাকাছি মানে স্থাপন করা হয়েছিল, সুতরাং তারপরে হয়েছিল। তো যাই হোক, এই যে উড়িষ্যায় যে মঠ আছে, এইটা ছাড়াও আর কি 4টে হচ্ছে ধাম, শুধু উড়িষ্যায় 4টি ধাম আছে। সেই 4টি ধাম কি? দেখো প্রথমটা দেখা, পুরী, হ্যাঁ ঠিক আছে, পুরী অবশ্যই হবে, কোণার্ক হবে। তারপর কি হচ্ছে, ভুবনেশ্বরও হবে। লিঙ্গরাজ, লিঙ্গরাজটা কোনো ধামের মধ্যে পড়ে না, লিঙ্গরাজটা ওই 4 ধামের মধ্যে পড়ে না। নেক্সট দেখো, পুরী হ্যাঁ হবে, ভুবনেশ্বর হবে, কোণার্ক হবে, যাজপুর হবে, হ্যাঁ অপশন বি হচ্ছে উত্তর। এই 4টে জায়গা নিয়ে হচ্ছে 4টি ধাম, ঠিক আছে। আমি একটু বলে দিই, আচ্ছা এরপরে প্রশ্ন আছে, বলার দরকার নেই, সেখানেই পেয়ে যাবে। দেখো সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোণার্ক। আমরা সবাই জানি কোণার্কের সূর্য মন্দির। এই যে আমি জিনিসটা এখানে বলতে যাচ্ছিলাম, এই যে কোণার্ক, ঠিক আছে, আমরা 4 ধামের মধ্যে দেখেছি কোণার্ক আছে, তাই না। কোণার্কে কি বিখ্যাত? সূর্য মন্দিরটা বিখ্যাত। যারা ঘুরতে গেছে তারা তো জানো, আর যারা ঘুরতে যাওনি কিচ্ছু নয়, 10 টাকার নোট বের করো। 10 টাকার নোটে দেখবে এখানে একটা চাকা আছে, ওটাই হচ্ছে কোণার্কের সূর্য মন্দিরের চাকা, বুঝতে পারলে। ওটা কোন মানে দেবতাকে উৎসর্গ করা আছে? সূর্য দেবতাকে উৎসর্গ করা আছে কোণার্কের সূর্য মন্দিরটাকে। আর কি এখানে দেখবে এই যে পুরো মন্দিরটা, যারা ঘুরতে গেছে তারা দেখেছে, যারা ঘুরতে যাওনি তারা একটি ইউটিউবে সার্চ মারবে কোণার্কের সূর্য মন্দির, তারা দেখতে পাবে যে পুরো মন্দিরটা একটা বিশাল আকৃতির রথ, যেখানে 24টা চাকা আছে। 24টা চাকা আছে, তার মধ্যে একটা চাকা হচ্ছে আমাদের
এই 10 টাকার নোটে ছবি দেওয়া, ঠিক আছে। এই চাকাতে আবার 24টা হচ্ছে তোমার এরকম স্পোক আছে, ঠিক আছে, যেখানে টাইম বলে, বুঝতে পারলে, ওটা হচ্ছে টাইম পুরো ওখানে বলে। যাই হোক, 13 নম্বর প্রশ্ন কি হচ্ছে, ভুবনেশ্বর শহরের প্রধান মন্দির কোনটি? আমরা সবাই জানি ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী, তাই না? সেই ভুবনেশ্বরের মানে মেইন যে মন্দির সেটা কি, সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বরের কি, ভুবনেশ্বর হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আর একটা জিনিস মনে রাখবে এর সাথে, এই ভুবনেশ্বরকে কি বলা হয়, মন্দিরের শহর বলা হয়। ভুবনেশ্বরকে কি বলা হয়, ভুবনেশ্বরকে বলা হয় মন্দিরের শহর। তার কারণ কি, তার কারণ এখানে প্রায় 700 থেকে 800টা মন্দির পাওয়া যায়। 700 থেকে 800টা মন্দির পাওয়া যায় হচ্ছে ভুবনেশ্বরে, তাই জন্য কি বলা হয়, একে হচ্ছে মানে মানে মন্দিরের শহর বলা হয়। আর একটা প্রশ্ন আছে, এই যে লিঙ্গরাজ মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা? অবশ্যই শিব হবে, তোমরা নিজেরাও জানো শিব দেবতাকে হচ্ছে উৎসর্গ করা। আচ্ছা, ভুবনেশ্বর যদি মন্দিরের শহর হয়, তাহলে বলতো মসজিদের শহর কোনটা? সবাই কমেন্ট বক্সে লিখবে মসজিদের শহর কোনটা, ঠিক আছে, এটা একটু কমেন্ট বক্সে লিখবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে তন্ত্র সাধনার জন্য যাজপুরকে কি নামে ডাকা হয়? দেখো এই 4 ধামের মধ্যে দেখো যাজপুরও ছিল, কোণার্ক হয়ে গেল, ভুবনেশ্বর হয়ে গেল, এখন এই যাজপুর, ঠিক আছে, আর পুরীটা তো আগে হয়েই গেল। সুতরাং এই 4টি হচ্ছে মেন ধাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে কি বলছে, তন্ত্র সাধনার জন্য যাজপুরকে কি নামে ডাকা হয়? তন্ত্র সাধনার জন্য যাজপুরকে কি নামে ডাকা হয়, এটা বলো। অনেকে তন্ত্রের ভূমি বলে ভুল করবে, এটা অ্যাকচুয়ালি বলা হয় কি, শক্তিপীঠ। এটা হচ্ছে শক্তিপীঠ। এখানে কি, এখানে বলা হয় যে মানে এই যে আমাদের সেই মানে সতীমা আছে না, তার বিভিন্ন মানে অঙ্গ পড়েছিল, তো এখানে সতীর একটি অঙ্গ পড়েছিল, তো শক্তিপীঠ বলা হয় এটা। যারা উড়িষ্যায় ঘুরতে গেছে তারা ওই সমস্ত জায়গায় ঘুরে এসছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বলছে উড়িষ্যার ধামগুলির মধ্যে কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হচ্ছে তকমা পাচ্ছে? উড়িষ্যার যে ধামগুলি আছে তার মধ্যে কোনটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাচ্ছে? তোমরা নিজেরাও বুঝতে পারছো, টাকার নোটে ছবি দাঁড়িয়ে থাকবে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়, অ্যাটলিস্ট এই ক্ষমতাটা যারা আছে, তাই না? কোণার্কের সূর্য মন্দির। আচ্ছা, কোণার্কের সূর্য মন্দির, তখন আমি জোর করে জিনিসটা বলিনি, এখানে বলে কোণার্কের সূর্য মন্দির মোটামুটি কত সময় তৈরি বলা হয়, কোন সময় তৈরি বলা হয়, 1200 থেকে 1300 সাল এই নাগাদ হচ্ছে তৈরি। অনেকে মাঝখানটা ধরে নেয় 1250 সালে তৈরি ধরে নেয়, ঠিক আছে। আর একটা কি, আর একটা হচ্ছে ইনি মানে এই যে পুরো মন্দিরটা, সেটা কে নির্মাণ করেছিলেন? এই মন্দিরটা পুরোটা নির্মাণ করেছিলেন কে? আমাদের প্রথম নরসিংহ দেব। প্রথম নরসিংহ দেব হচ্ছে এই হচ্ছে কোণার্কের মানে সূর্য মন্দিরটা হচ্ছে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। আর এটা আরেকটা জিনিস মনে রাখবে, 1984 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়, এই সালটাও মনে রাখতে হবে, কারণ এটা আছে, যেমন তাজমহল আছে তেমন এইটাও আছে। নেক্সট উড়িষ্যা নিয়ে চলো একটু প্রশ্ন আনসার করা যাক। আমি শুধুমাত্র মানে আজকে রথযাত্রা ঠিকই, কিন্তু আমি বাকি উড়িষ্যাগুলো মানে উড়িষ্যার যেগুলো বিখ্যাত সেগুলো নিয়েও আমি প্রশ্ন এখানে দিয়েছি। তো চলো উড়িষ্যা নিয়ে যে প্রশ্নটা সেটা কি বলছে, উড়িষ্যার দীর্ঘতম নদী কোনটি? এটা কি হবে, এখানে উত্তরটা ছিল আর কি, উত্তরটা ডিলিট করা হয়নি। এটা হচ্ছে অপশন এ, মহানদী, ঠিক আছে। উড়িষ্যার দীর্ঘতম নদী কি, মহানদী। তোমরা সবাই জানো এই মহানদীর পাশেই কোন শহর আছে, একদিকে আছে ভুবনেশ্বর, একদিকে আছে কটক। ভুবনেশ্বর আর কটককে যমজ শহরও বলা হয়, ঠিক যেমন আমাদের হাওড়া আর গঙ্গাকে বলা হয়, ঠিক মানে হাওড়া আর কলকাতাকে বলা হয়, ঠিক তেমন হায়দ্রাবাদ আর সিকান্দারকে বলা হয়, তাই না? এবার এই মহানদীর উপরে একটা বাঁধ আছে, ঠিক আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় হীরাকুদ বাঁধ। যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় হীরাকুদ, হীরাকুদ, ঠিক আছে। এই হীরাকুদ বাঁধ কি, হীরাকুদ বাঁধ হচ্ছে সব থেকে দীর্ঘতম বাঁধ, ঠিক আছে, লম্বা বাঁধ, মানে একটু গুগল করবে, ছবি দেখবে যে ওই বাঁধের উপর দিয়ে গাড়ি চলে যায় আর কি, ঠিক আছে, বিশাল বড় বাঁধ এবং পুরো একদম রাস্তা আর কি বাঁধের উপরটা। নেক্সট কি, নেক্সট হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কি ধরনের জলাশয়? চিল্কা হ্রদ কি ধরনের জলাশয়? মিঠা পানি, সব পানি করে দিয়েছে, আসলে এটা ইংরেজি থেকে আমি ট্রান্সলেট করেছিলাম, ঠিক আছে, ট্রান্সলেটার দিয়ে তো জলকে পানি করে দিয়েছে, যাই হোক মেনলি বাংলাদেশের একটা টান থাকে তো তাই জন্য পানি করে দিয়েছে সব। যাই হোক, চিল্কা হ্রদ কি ধরনের জলাশয়? মিঠা পানি, খরা পানি, হিমবাহ আর আগ্নেয়গিরি। দেখো চিল্কাটা কি অ্যাকচুয়ালি, এই ভারতবর্ষ, এখানে উড়িষ্যা আছে, ঠিক আছে। এইবার ব্যাপারটা কি হয়েছে, চিল্কা হ্রদটা কেমন ভাবে অবস্থান করে? চিল্কা হ্রদটা এই রকম, ব্যাপারটা এরকম হয়েছে, এইরকম। এবার কি হচ্ছে, দুদিক দিয়ে কি হচ্ছে, দুদিক দিয়ে এরকম ভাবে মানে সমুদ্রের সঙ্গে টাচ আছে হালকা, বুঝতে পারলে তো, এই দুদিক দিয়ে পলি পড়ে গেছে, মাঝখানে হ্রদ, তা এটা তো সমুদ্রের সঙ্গে টাচ আছে মানে কি সমুদ্রের জলে ঢুকবে, সুতরাং
খরা জল বা মানে খরা পানি, এই অপশন অনুযায়ী তো মানে খরা জলের ওখানে প্রবণতা বেশি থাকবে। নেক্সট কি বলছে, মহেন্দ্রগিরি এই যে শৃঙ্গটা সেটা কোথায় অবস্থিত? ঠিক আছে, মহেন্দ্রগিরি আমরা সবাই জানি উড়িষ্যায় অবস্থিত, কিন্তু এখানে যেহেতু ডিটেলে হচ্ছে তাই জন্য আমি একদম সেই পার্টিকুলার জায়গাটা নিয়ে আমি চলে এসেছি। মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গঞ্জাম। ঠিক আছে, মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত? মহেন্দ্রগিরি হচ্ছে গঞ্জামে অবস্থিত। আর কি, এই যে গঞ্জাম, এটা উড়িষ্যার সব থেকে হচ্ছে তোমার মানে কি বলবো, মানে গঞ্জাম তো গ্যাঞ্জাম মনে রাখবে, মানে মনে রাখার দরকার নেই, এত ডিটেল কোশ্চেন আসে না, তবুও বলে দিই এই যে গঞ্জাম হচ্ছে একটা উড়িষ্যার জেলা, যে হচ্ছে সব থেকে জনবহুল জেলা। ঠিক আছে, সব থেকে জনবহুল জেলা হচ্ছে কি গঞ্জাম। আর একটা জিনিস বলে দিই, এই যে গঞ্জাম শিলালিপি তোমরা সবাই জানো, উড়িষ্যার গঞ্জাম শিলালিপি অশোকের সময় পাওয়া গেছিল, তাই না? আমি যখন অশোক পড়িছিলাম তখন এখানে অনেক কিছু বলেছিলাম এই গঞ্জাম শিলালিপি নিয়ে। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে তোমার উড়িষ্যাতেই অবস্থিত। নেক্সট, উড়িষ্যা কবে ব্রিটিশদের অধীনে আসে? কিছু কিছু উত্তরগুলো আমার এ করা হয়নি, আমি নিজেও মানে মানে উত্তরগুলো আর কি ওখান থেকে মানে ইরেজ করা হয়নি। যাই হোক, উড়িষ্যা কবে ব্রিটিশদের অধীনে আসে? এটা কি হবে? এটা হবে 1803। এটা কি হয়েছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি পুরো এই যে মারাঠা সাম্রাজ্য যখন বিস্তার হয় তখন এই উড়িষ্যাটাও মারাঠার মধ্যে চলে এসেছিল, তো মারাঠাদের থেকে ব্রিটিশদের কাছে চলে গেছিল, সুতরাং ওটা হচ্ছে ধরে নেওয়া হয় ব্রিটিশদের কাছে গেছিল কত সালে? 1803 সালে। নেক্সট, উড়িষ্যার যে বিখ্যাত যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? উড়িষ্যার বিখ্যাত যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ সেটা কবে হয়েছিল? এটা কি হবে? অপশন অনুযায়ী আমি এটা নেব 261 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু হয়েছিল কত মানে 262 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু এক্স্যাক্টলি কবে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দ। অশোকের রাজ্যাভিষেক কত? অশোকের রাজ্যাভিষেক হচ্ছে 269 বিসি। অশোকের রাজ্যাভিষেক হচ্ছে 269 বিসি। রাজ্যাভিষেক হয়েছিল ঠিক তার কিছু বছর পরেই, মানে 261 বিসিতে কি হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। নেক্সট, উড়িষ্যা রাজ্য গঠিত হয়েছিল কোন ভাষার ভিত্তিতে? একদম বোকা বোকা প্রশ্ন, উড়িয়া ভাষার ভিত্তিতেই হবে, এটা আর নতুন করে বলার কিছু নেই। নেক্সট বলছে, উড়িষ্যার কোন অঞ্চলে অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত? উড়িষ্যার কোন অঞ্চল অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত? এটা কি হবে? এটা হবে কোরাপুট। কোরাপুট। অ্যালুমিনিয়ামের যে আকরিক তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের মানে বক্সাইট, তাই না? বক্সাইট থেকে কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম পাওয়া যায়। সেটা কোথায় পাওয়া যায়? কোরাপুট বলে একটা যে জায়গা আছে সেই কোরাপুটে পাওয়া যায়। এবং এছাড়াও একটা মেন জিনিস, এই যে মানে প্রচুর যে অ্যালুমিনিয়াম পাওয়া যায় তার জন্য নালকো বলে একটা সংস্থা, সেটা কোথায় আছে? সেটা উড়িষ্যায় আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে আছে। ঠিক আছে, নালকো বলে একটা সংস্থা আছে, সেটা উড়িষ্যার ভুবনেশ্বরে আছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিলেটেড একটা সংস্থা। তাই না? জিওগ্রাফিতে যখন আমি পড়েছিলাম তখন বালকো পড়েছিলাম, তোমরা কমেন্ট বক্সে লিখবে বালকো এটা হচ্ছে কোথায়, এর হেডকোয়ার্টার কোথায়। নালকো তো আমি বলে দিলাম ভুবনেশ্বরে আছে, তোমরা বলবে হচ্ছে বালকো এটা কোথায় আছে। ঠিক আছে, এটা আমি যখন পড়েছিলাম ভূগোল তখন আমি বলেছিলাম। নেক্সট কি? নেক্সট হচ্ছে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছিল? তোমরা সবাই জানো রাউরকেল্লা উড়িষ্যায় অবস্থিত, তাই না? উড়িষ্যার রাউরকেল্লা আমরা ছোট থেকে শুনে আসছি, পরীক্ষায় আসে, তাই না? আমাদের যে মানে 5 ইয়ার প্ল্যান হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে অনেক কিছু হয়েছিল, তাই না? দুর্গাপুর হয়েছিল, তারপর রাউরকেল্লা হয়েছিল, তাই না? দুর্গাপুর, রাউরকেল্লা, তারপর হচ্ছে ভিলাই, এরা সবাই কি হচ্ছে? এরা সবাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে হয়েছিল, তাই না? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে সবাই হয়েছিল। এবার এই রাউরকেল্লা হচ্ছে কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? আমি বলেছিলাম সেখানে দুর্গাপুর ইংল্যান্ডের, ইংল্যান্ডের সহযোগিতায় বা ইংল্যান্ডের সহযোগিতায় গড়ে উঠেছিল। তারপরে রাউরকেল্লা গড়ে উঠেছিল জার্মানি, আর এইটা গড়ে উঠেছিল ইউএসএসআর বা হচ্ছে বর্তমান রাশিয়ার সাহায্যে, তাই না? তো এইটা কি হবে? এইটা হচ্ছে জার্মানি হবে উত্তর। নেক্সট, সিমলিপাল। সিমলিপাল ন্যাশনাল পার্ক কি কারণে বিখ্যাত? প্রথম কথা তোমাদের এইটা জানতে হবে যে সিমলিপাল ন্যাশনাল পার্কটা কোথায় থাকে, মানে কোথায় অবস্থান করে। সিমলিপাল আর একটা মনে রাখবে ভিতরকণিকা। সিমলিপাল আর ভিতরকণিকা এই দুটো ন্যাশনাল পার্ক খুব বিখ্যাত। যেটা কোথায় অবস্থান করে? যেটা উড়িষ্যায় অবস্থান করে। সিমলিপাল কি জন্য বিখ্যাত? সিমলিপাল হচ্ছে বাঘ সংরক্ষণের জন্যই হচ্ছে বিখ্যাত। আর ভিতরকণিকা ন্যাশনাল পার্কটা মানে বহু জিনিস মানে উল্টোপাল্টা জিনিস পাওয়া যায় এখানে, উল্টোপাল্টা নয় মানে খুব মানে সাধারণত যেসব জিনিস কোথাও পাওয়া যায় না, এটা বিভিন্ন রকমের কুমির পাওয়া যায়, বিভিন্ন রকমের।
বিভিন্ন কুমির, ঠিক আছে, একটু সার্চ করবে ইউটিউবে, দেখতে ভালো লাগবে। কোন কুমিরে দেখবে এরকম বড়, সেই জাস্ট এটা মানে জল আইনটা এরকম বড় পড়ে থাকে, কোন কুমিরে এটা ছুঁচলো, ঠিক আছে, বিভিন্ন রকমের কুমির পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের কচ্ছপ পাওয়া যায়, ঠিক আছে, কুমির কচ্ছপ এটা বিভিন্ন রকমের পাওয়া যায়, সেটা কি হচ্ছে ভিতরকণিকায়, ঠিক আছে। এছাড়াও এখানে একটা আর্টিফিশিয়াল ন্যাশনাল পার্ক করেছিল আগের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তাই না? নবীন পট্টনায়ক বহুদিন ধরে, প্রায় 25 বছরের কাছে উনি মুখ্যমন্ত্রী ছিলেন উড়িষ্যার, তাই না? উড়িষ্যাকে এই যে ভুবনেশ্বর আজকে এত সুন্দর হয়েছে তার জন্য কিন্তু উনিই দায়ী। উনি বর্তমানে হেরে গেছেন। তোমরা কমেন্ট বক্সে লিখবে বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বহুদিন ধরে উনি ছিলেন, তো সুতরাং ওনার নামটা একটু মানে 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 বর্তমান যে আছে তার নামটা একটু মনে রাখতে হবে, আগেরটাকে কিন্তু হারিয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে ওখানে একটা আর্টিফিশিয়াল হচ্ছে ন্যাশনাল পার্ক টাইপের করেছিল, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে নন্দন কানন, যারা গেছে তারা জানে নন্দন কানন, ঠিক আছে। চিড়িয়াখানা হলে এরকমই হওয়া উচিত, ঠিক আছে, একদম চিড়িয়াখানা, ঠিক আছে, চিড়িয়াখানা হলে এরকমই হওয়া উচিত। ভারতবর্ষে এরকম চিড়িয়াখানা আর কোথাও আছে বলে মনে হয় না, ঠিক আছে। আমাদের এই আলিপুর চিড়িয়াখানায় গেলে মানে জাস্ট ঘুরলেই শেষ, তাই না? ওখানে তুমি মানে ঘুরে শেষ করতে পারবে না, তাই না? ভিতরে গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকে, মানে গাড়ির ব্যবস্থা আছে, ছোট ছোট টোটো টাইপের গাড়ি আছে, বাস আছে ভিতরটায়, এবং আমাদের এখানে ধরো ওই এরকম রাখা আছে, ওই দু একটা কুমির রাখা আছে, ব্যাস কুমির শেষ। ওখানে কুমির তো অজস্র কুমির, সাপ তো অজস্র সাপ, তাই না? ওখানে যে বাঘ, ওখানকার বাঘগুলোর চেহারা দেখবে, ঠিক আছে। তো ওখানে দেখছিলাম একজন আবার একটা বাঘকে আমার নাম ধরে ডাকছিল, রাকেশ, একটা বাঘের নাম। আমি ওখানে গেছিলাম, দেখি সবাই নাম ধরে ডাকছে, তারপরে দেখলাম ওই যে লেখাও আছে, মানে ওর নামটাই মনে হয় ওটা দিয়েছিল। তো যাই হোক, তো উড়িষ্যার যেটা আর কি, ওই মানে কেউ যদি যাও আর কি, কোথাও যাও না যাও, ওই নন্দনকাননটা ঘুরবে, মন পুরো একদম মানে খুব মানে হয়ে যাবে আর কি, মানে মুগ্ধ হয়ে যাবে। বাঘটাকে চেহারা তুমি যেন পুরো একদম সেই জঙ্গলের যেমন বড় বড় বিশাল আকৃতির বাঘটাকে সেরম বাঘই দেখতে পাবে, এবং পরিমাণটা যেহেতু অনেক বেশি তুমি দেখতে পাবেই। আমাদের এখানে তো শেয়াল হয়ে গেছে সবকটা, না খেতে পেয়ে পেয়ে, বুঝতে পারলে? যাই হোক, খুব ভালো জায়গা। নেক্সট 25 নাম্বার, আজকের লাস্ট প্রশ্ন কি বলছে, উড়িয়া নৃত্যের এক প্রাচীন রূপটি কি? উড়িয়া নৃত্যের প্রাচীন রূপটি কি? এটা কি? সবাই উত্তর দেবে। এটা কি হবে? আমরা সবাই জানি ওডিসি, তাই না? আচ্ছা, ওডিসি বিখ্যাত যে মানে নাচতেন বা নাচেন, তাদের মধ্যে এই ওডিসি নাচে, আমি একটা কথা বলে দিই তার আগে, ওডিসি নাচে না মাথায় দেখবে একটা মুকুট মতো পড়ে সাদা রঙের। তোমরা সৌরভ গাঙ্গুলির ওয়াইফকে দেখেছো, ডোনা গাঙ্গুলি, উনি ওডিসি নৃত্যশিল্পী। ওনার দেখবে এরকম মানে যখনই এ দেখবে যে এই মাথায় দেখবে একটা এরকম মুকুট মতো থাকে সাদা রঙের, ঠিক আছে। এইটাও প্রশ্ন এসেছিল একটা পরীক্ষায়, যে ওডিসি নৃত্যে মানে কোন নৃত্যে আর কি মাথায় মুকুট পরা হয়, এটা হচ্ছে ওডিসি নৃত্য। আর এখানে আরো যে বিখ্যাত বিখ্যাত আছে তারা কি, তারা হচ্ছে কেলুচরণ মহাপাত্র, এই নামটা মনে রাখবে, কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র সব থেকে বিখ্যাত, ঠিক আছে, এই ওডিসি নৃত্যের জন্য। আর কি আছে? সংযুক্তা, সংযুক্তা পানিগ্রামী, সংযুক্তা পানিগ্রামী। আর কি আছে? মায়াধর রাউত, মায়াধর রাউত, সুজাতা মহাপাত্র, আর কি আছে? অরুণা মহান্তি। এগুলো সব বিখ্যাত সবাই মানে মানে ডান্সার আর কি। অরুণা মহান্তি আর মঙ্গলচরণ মহাপাত্র, এরকম বহু বিখ্যাত নাম আছে। মঙ্গলচরণ, তোমরা যদি একটা নাম মনে রাখতে চাও তাহলে এই কেলুচরণ মহাপাত্র এবং সংযুক্তা প্রাণীগ্রামী, এই দুটো নাম একটু মনে রাখো। আর একটা যদি মনে রাখতে চাও, কেলুচরণ মহাপাত্রটা মনে রাখবে, ওটাই কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, আজকে হচ্ছে এই 25টা প্রশ্নের আমি সিরিজ করেছি। আজকে হচ্ছে রথযাত্রা, তো আমি ভেবেছিলাম উড়িষ্যার উপরে কিছু একটা করি। উড়িষ্যা না, আমার প্রথম মাথায় এসেছিল যে রথযাত্রা নিয়ে কয়েকটা প্রশ্ন দিই, তো কটাই দেবো রথযাত্রা নিয়ে, তাই অনেক ডিটেল হয়ে গেছে, তাই না? রথযাত্রা নিয়ে এতটাও ডিটেলের প্রশ্ন হয়তো আসবে না, ওই দু চারটে প্রশ্ন এখানে জগন্নাথ দেবের রথের নাম, ঠিক আছে, কিংবা আরো আমি ডিটেল কোশ্চেন করতে চেয়েছিলাম, তারপর দেখলাম বেকার হয়ে যাবে। অত ডিটেল হয়তো উড়িষ্যায় যারা বাস করে তাদের জন্য ইম্পর্টেন্ট, বাকিদের জন্য নয়, আর তারা এমনিও জানবে, ঠিক আছে। দুর্গাপুজো নিয়ে আমাদের অল্প বিস্তার সবাই আমরা জানি, তেমনি ওরাও জানবে। তো আমি ওইটা করতে করতে ভাবলাম যে পুরো উড়িষ্যাটাই যা যা আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো নিয়ে করি। তো সেই জন্যই আজকে আমি এই প্রশ্ন উত্তরগুলো এনেছি আর কি। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই জানাবে। আর যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেগুলোর উত্তর তোমরা দেবে। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও
তোমাদের কেমন লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক মারবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।